হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 3-র উইংস বইয়ের পার্ট 1 এই কোশ্চেনগুলো সলভ করব। চলো শুরু করি। দেখো প্রথম কি বলা হয়েছে, পেজ 1-এ বলা হয়েছে রিভাইজ লেসন অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা হয়েছে যে এলোমেলো লেটার্সগুলি সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো এখানে একটা করে দেওয়া আছে কাউ, এটা কি হবে পিগ, PIG পিগ। তারপরটা হবে টাইগার, TIGER টাইগার। তারপরে শিপ, SHEEP শিপ। তারপরে হর্স, HORSE হর্স। তারপর স্নেক, SNAKE স্নেক। আশা করি বোঝা গেছে। অ্যাক্টিভিটি 2-এ বলা হয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এখানে দেখো বলা হয়েছে ফ্রুটস অফ সামার, ফ্রুটস অফ উইন্টার। বলা হচ্ছে যে গ্রীষ্মকালের ফলের নাম লিখতে বলেছে যে কোনো দুটা, আর এখানে শীতকালের ফলের নাম লিখতে বলেছে যে কোনো দুটো। তো এখানে দেখো ফ্রুটস কি হবে, এখানে হবে ওয়াটার, WATER ওয়াটার, মেলন, MELON ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। তারপরে হচ্ছে ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো মানে আম, তোমরা সবাই জানো। ফ্রুটস অফ উইন্টার শীতকালের ফল হচ্ছে অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। তারপর হবে গ্রেপস, GRAPES গ্রেপস। অরেঞ্জ মানে হচ্ছে তোমার কমলা লেবু, আর গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর ফল। তারপর বলা হচ্ছে ভেজিটেবলস অফ সামার গ্রীষ্মকালের শাকসবজি, ভেজিটেবলস অফ উইন্টার শীতকালের শাকসবজি। তো এখানে দেখো ভেজিটেবলস অফ সামার গ্রীষ্মকালের শাকসবজি কী হবে, লেডিস, LADIES লেডিস ফিঙ্গার, FINGER লেডিস ফিঙ্গার মানে হচ্ছে ঢেঁড়স। তারপর বলা হচ্ছে কুকুম্বার মানে হচ্ছে শসা, MBER কুকুম্বার মানে হচ্ছে শসা। তারপরে উইন্টারের শাকসবজি হচ্ছে ক্যাবেজ, CABBAGE ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। আর কিন্তু ক্যারট, CARROT ক্যারট মানে হচ্ছে গাজর। তোমাদের 3-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। বলা হয়েছে যে যেটা ঠিকঠাক শব্দ লিখে পূরণ করতে হবে। তো এটা হবে যেমন ধরো এখানে হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কি ফল না শাকসবজি সেটা আমাদেরকে লিখতে হবে, সেরকম করে এগুলো লিখতে হবে। তো প্রথমটা দেখা হচ্ছে এ ম্যাঙ্গো ইজ, এটা কি, এটা ফ্রুট হবে, তাই ফ্রুট, FRUIT ফ্রুট। তারপরে অ্যান অ্যাপেল ইজ, এটাও ফ্রুট, FRUIT ফ্রুট। তারপরে বলছে এ ব্যানানা ইজ, এটাও ফ্রুট হবে, FRUIT ফ্রুট। তারপরে বলেছে এ পটেটো ইজ, এটা হবে ভেজিটেবল, VEGETABLE ভেজিটেবল। তারপরে বলা আছে এ ব্র্যাঞ্জেল ইজ, এটা ব্র্যাঞ্জেল মানে তো বেগুন, এটা সবাই জানো, এটা হবে ভেজিটেবল, BEGETABLE ভেজিটেবল। তারপর হচ্ছে এ লেমন ইজ, এটা হবে ফ্রুট, FRUIT যেহেতু এটা একটা ফল। অ্যাক্টিভিটি 4-এতে বলা হয়েছে সার্কেল AEIOU, 2 আর ডান ফর ইউ। বলা হয়েছে যেগুলো ভয়েল সেগুলো গোল দাগ দিতে। এখানে তো দেওয়া আছে AEIOU, তার মধ্যে দুটো করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। তো IOU হয়ে গেছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4B কি বলা হয়েছে, রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার অ্যান্ড সার্কেল AEIOU ইন দ্যাম, ওয়ান ইজ ডান ফর ইউ। বলা হয়েছে যে তোমার হাতের 5টি আঙ্গুলের নাম লিখতে বলেছে, প্লাস তার সাথে যেগুলো ভয়েল থাকবে সেগুলো আমাদের গোল সার্কেল করতে হবে। যেমন একটা করে দেওয়া আছে থাম,
ইউটা হচ্ছে ভয়েল, তার জন্য সার্কেল করে দিয়েছে। তারপরেরটা হবে ইন্ডেক্স, আই এন ডি ই এক্স। তারপরটা হবে মিডিল, এম আই ডবল ডি এল ই, মিডিল। তারপর হবে রিং, আর আই এন জি, রিং। তারপরে পিঙ্কি, পি আই এন কে ওয়াই। তো দেখো এখানে কী হবে, ভয়েলগুলো সার্কেল করতে বলেছে, তাহলে আইটা ভয়েল, তার জন্য এটা গোল দাগ করা হলো। তারপরে ইটা ভয়েল, এটাও গোল দাগ করা হলো। তারপরে এখানে আইটা হচ্ছে ভয়েল, ইটা হচ্ছে ভয়েল। তারপরে এটা আই হবে, আর এখানেও আইটা হবে। তারপরে দেখো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অ্যাক্টিভিটি 4 সিতে বলা হচ্ছে রাইট দ্য লেটার উইচ আর নট সার্কেল, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো কি বলা হয়েছে, এখানে যেগুলো আমরা করেছি, যেগুলো সার্কেল দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে ওই অক্ষরগুলো আমাদের এখানে লিখতে হবে। যেমন ধরো একটা করে দেওয়া আছে, এখানে ইউটা নেই, বাকি সবগুলোই আছে। তারপরে যেমন কি দেওয়া আছে, ইন্ডেক্স, এটা হবে এন ডি এক্স, যেহেতু দুটো সার্কেল করা আছে তাহলে ওই দুটো হবে না। তারপরে হবে এম ডবল ডি এল। তারপরেটা হবে আর এন জি। তারপরটা হবে পি এন কে ওয়াই। এগুলো কোনো উচ্চারণ করা যাচ্ছে না, যেহেতু ভয়েল নেই, ভয়েল ছাড়া কোনো কিছু শব্দ অর্থপূর্ণ উচ্চারণ করা যায় না। ঠিক আছে, তো দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 4 দিয়ে বলা হচ্ছে লিস্ট দ্য ভয়েল অ্যান্ড কনসোনেন্ট। বলা হয়েছে যেগুলো ভয়েল সেটা এটাই লিখতে হবে, যেগুলো কনসোনেন্ট সেগুলো এটাই লিখতে হবে। তো আশা করি তোমরা ভয়েল কনসোনেন্ট সবাই জানো। ঠিক আছে, 26টা অক্ষরের মধ্যে 5টি ভয়েল, বাকি সব কনসোনেন্ট। তো আশা করি তোমরা এটা নিজেরা করতে পারবে। তোমরা অবশ্যই এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা করবে। ঠিক আছে, যদি না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের করে দেবো। তো এটা আশা করি তোমরা পারবে, তো তোমরা এটা করে নিও নিজেরা। তারপর দেখো কী বলা আছে, রিড দ্য ওয়ার্ডস, এগুলো পড়তে বলেছে। ঠিক আছে, তো কী বলেছে, এ কার, এ কার, এখানে এ কেন দেওয়া হয়েছে, দেখো যেহেতু এখানে কনসোনেন্ট আছে, ভয়েল নেই, তার জন্য এ হয়েছে। এখানে দেখো এন দেওয়া হয়েছে, যেহেতু ভয়েল আছে তার জন্য এনটা হয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা বাড়িতে পড়বে। প্রথমে আছে এ কার, এ বুক, অ্যান অ্যাপেল, এ গোট, অ্যান এগ, অ্যান অক্স, এ জেব্রা, এ রেড, এ শিপ, অ্যান আইসক্রিম, এ কিট, অ্যান আমব্রেলা। দেখো সবগুলো যেগুলো ভয়েল আছে প্রথমে সেগুলো অ্যান হয়েছে, আর যেগুলো নেই সেগুলো এ হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট বক্স, টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে। কি বলেছে দেখো, ওয়ার্ডস বিগিনিং উইথ এ ই আই ও ইউ, আর ওয়ার্ড বিগিনিং উইথ বি সি জি কে আর এস জেড। যেমন এগুলো প্রথমে থাকে এরকম দিয়ে সবগুলো আমাদেরকে এক একটা শব্দ লিখতে হবে, আর এখানেও লিখতে হবে এ ই আই ও দিয়ে। তো দেখো দুটো করে দেওয়া আছে, বাকি আমাদের করতে হবে। তো দেখো এগ, আপেল, আন্ডারলাইন করা আছে, প্রথমে যেটা আছে সেটা লিখে প্লাস আন্ডারলাইনও করতে হবে। এগুলো যে সব অক্ষরগুলো আছে লেটারগুলো সেগুলো দেখে। তো দেখো এ ই এ এখানে হবে ও এক্স, অক্স। তারপর হবে আইসক্রিম, আই সি ই সি আর ই এ এম, আইসক্রিম। তো এটা নিচেও দাগ দেওয়া হবে। তারপরে আছে ইউ, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। তা আমব্রেলা ইউ নিচে দাগ। তারপর দেখো কি আছে, বুক, কার, জি দিয়ে কী হবে, গোট, জিও এ টি, গোট। তারপরে হবে জেব্রা, জে ডি বি আর এ, জেব্রা। তারপরে হবে র্যাট, তারপর হবে শিপ, তারপর হবে কাইট, কে আই টি ই, কাইট। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে।
অ্যাক্টিভিটি 5B-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা হচ্ছে এ আর এন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো একটা করে দেওয়া আছে এ ডল, এখানে কি আছে হার্ট, তাহলে এখানে কি হবে এ হবে এ হার্ট, তারপরটা হবে আর্ন থেকে কী হবে, যেহেতু এখানে ভয়েল আছে ইউ, তাহলে এখানে হবে অ্যান। তারপরে এলওজি, এখানে তো কনসোনেন্ট আছে তাহলে এখানে এ হবে। তারপরে আই, যেহেতু আইটা ভয়েল তার জন্য এখানে এ এন হবে এন। তারপরে কুইন, এ কুইন, এলিফ্যান্ট আছে মানে এখানে এন হবে। তারপরে এখানেও এন হবে, এখানে তেন করে দেওয়া আছে, তারপরে এখানে এ হবে। দেখো যেখানে যদি প্রথম অক্ষরে ভয়েল থাকে তাহলে অবশ্যই তোমরা এন করবে, আর যদি না থাকে তো এ করবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 6 কী দেওয়া আছে দেখো, অ্যাক্টিভিটি 6A-তে বলা আছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। একটা করে দেওয়া আছে মানে এক বচন থেকে বহু বচনে করতে হবে, এক বচনে করা আছে আমাদেরকে বহু বচনে করতে হবে। তাহলে কি হবে, বার্ডস দেওয়া আছে, তারপরে এখানে কি ব্যাট, BAT, ব্যাট, এস ব্যাটস, তারপরে CROWS ক্রোজ, কাউস, COWS কাউস, ডাঙ্কি, ডাঙ্কি থেকে ডাঙ্কিস, এস যোগ হবে DONKEYS ডাঙ্কিস, তারপরে মাঙ্কি থেকে মাঙ্কিস, MONKEYS মাঙ্কিস, তারপরে র্যাবিট, RABBITS র্যাবিটস, তারপরে আছে এলিফ্যান্ট, ELEPHANTS সব এস যোগ করতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। অ্যাক্টিভিটি 6B বলা হয়েছে দেখো রাইট, অ্যাক্টিভিটি 6B বলা হয়েছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যেটা করছি তার বিপরীত করতে হবে আমাদের। এখানে দেখো এস ছিল না, আমাদেরকে এস যোগ করতে হয়েছে, এখানে এস আছে, এটা আমাদের এসটা উঠিয়ে দিতে হবে। যেমন এখানে টমেটোস থেকে টমেটো হয়েছে, তারপরে ফক্সেস হচ্ছে তখন ফক্স হবে FOX ফক্স, তারপরে ফ্রুট FRUIT ফ্রুট, তারপরে ভেজিটেবল VEGETABLE ভেজিটেবল, গুয়াভা GUAVA গুয়াভা, তারপরে আবার ব্যানানা BANANA ব্যানানা, তারপরে আবার ডল DOLL ডল, আর ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো। এগুলো বহু বচনে ছিল, এগুলো এক বচনে করতে হলো, আর এগুলো এক বচনে ছিল সেগুলো বহু বচনে করতে হলো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6 বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি হচ্ছে I5 পেন্সিল না পেন্সিলস, যেহেতু ফার্স্টটি বলা আছে তাহলে পেন্সিলস হবে। তারপরে হি হ্যাজ অনলি 1 অ্যাপেল না অ্যাপেলস, যেহেতু অনলি 1 বলেছে তাহলে অ্যাপেল হবে। তারপর বলা আছে 5 গার্ল না গার্লস কাম টু প্লে, যেহেতু 5 বলা আছে তার জন্য এখানে গার্লস হবে। সি হ্যাজ এ সাইকেল না সাইকেলস, সি হ্যাজ এ বলেছে তার জন্য সাইকেল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে।